এই যে ইনসাফের জন্য কিছুদিন আগে জীবন দিয়েছেন আমাদের শরীফ উসমান হাদি ভাই, শুনছেন না আপনারা? আমরা জানাজা পড়তে গেছি সংসদ ভবনে, 15 লক্ষ মানুষ হয়েছে জানাজায়, বলেন আলহামদুলিল্লাহ। কত লক্ষ মানুষ শুধু ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। যে এই দেশ আজকে 54 বছর হয়েছে, স্বাধীন হয়েছে, এক দল আসে আরেক দল যায়, যেই দল আসে সে চিন্তা করে ওই দল আমাদেরকে কি পরিমাণ জ্বালা যন্ত্রণা করছে, ওরা আইসা ওই দলের জাল ডালে। কথা বলেন ঠিক কিনা? মামলা হামলা, গুম খুন হত্যা এগুলো করে শেষ করে দেয়, আবার এই দল যায় আরেক দল আসে। এই যে মারামারি কাটাকাটি, এই যে ক্ষমতার লড়াই, ভাই ভাইকে হত্যা করে কুকুরের মতো রাস্তার পাশে লাশ ফেলে রাখে, আজকে এই গণতন্ত্রের আগুন গোটা জাতিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। কারণ দেখবেন এই যে এদের ক্ষমতার লড়াইয়ে যখন মানুষ মরে পরিবহনের বাসের মধ্যে, তখন আওয়ামী লীগের নেতাও মরে না, বিএনপির নেতাও মরে না, তখন মরে এদেশের খেটে খাওয়া মেহনতি মানুষ। আরে কথা বলেন ঠিক কিনা? কোন নেতা মরে? মরে কি এই দেশের সাধারণ মানুষ। এই যে শরীফ উসমান হাদি, সে ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে জীবন দিল। এরপর আপনার ডেইলি স্টার, প্রথম আলো সহ কিছু পত্রিকা অফিসে হামলা হয়েছে। হামলা হওয়ার পর আমাদের সরকার মহোদয় উনি শরীফ উসমান হাদির খুনিকে ধরতে পারে না, কিন্তু ওই বিক্রমপুরী আতাউর রহমান বিক্রমপুরী একজন আলেম তাকে গ্রেফতার করে নিয়ে গেছে। উনি নাকি উস্কানি দিয়েছেন, মার থেকে মাসির দরদ বেশি হয়ে গেছে, বুঝতে পারছেন? মানে খুনিকে, এই শুটারকে প্রায় 117 কোটি টাকা খুন করার আগের দিনে তার ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন হয়েছে। আপনি চিন্তা করেন, একটা মানুষ মারার জন্য 100 কোটি 200 কোটি টাকা এই মানুষের মাথা বাজেট করে। বুঝতেছেন রাজনীতি? আরে রাজনীতি বয়ান, বলবেন যে হুজুর রাজনীতি বয়ান করেন কেন? আরে রাজনীতি বয়ান না এটা। আজকে আমাদের এই কনসেপ্ট, আমাদের এই দৃষ্টিভঙ্গি, আজকে এই সমাজের এই হাল দশা, যদি উলামায়ে কেরাম, ইসলামপন্থীরা, এদেশের মুসলমানেরা তারা দেশ গড়ার জন্য এগিয়ে আসে, এই দেশ থেকে অন্যায়, জুলুম, শোষণ, হত্যা, লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজি এই সব কিছু বিদায় নেবে। কথা বলেন ঠিক কিনা? আরে কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি চিন্তা করেন, একজন আলেম যদি একটা সমাজের নেতৃত্বে আসে, সে আর যাই কিছু করুক জনগণের সম্পদ চুরি করবে না। কথা বলেন ঠিক কিনা? আরে মিয়া, মসজিদের মধ্যে একটা জুতা চোর ধরা খেলে এরে আপনি 5টা লাথি দেন, 10টা বাড়ি দেন, সে কি চুরি করছে? 100 টাকা 200 টাকার জুতা চুরি করছে। আর আমার আপনার ট্যাক্সের পয়সা দিয়ে যে রাষ্ট্র পরিচালিত হয়, যেই দেশ পরিচালিত হয়, এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে গিয়ে তারা বেগম পাড়া গড়ে, আর দেশের মানুষের উপর অত্যাচার করে মনে করে যে ক্ষমতাতেও যাব,